বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব তা আসন্ন, তাই মৃৎশিল্পীরাও ব্যস্ত এখন প্রতিমা গড়তে। ইতিমধ্যেই পুজো কমিটিগুলো তাদের প্রতিমার বায়না করে দিয়েছে। সেই বায়না মতন সময়ের মধ্যে ঠাকুর তৈরি করতে হবে। সরকার এবার দুর্গাপূজার অনুদান বাড়িয়ে 85,000 টাকা করে দিয়েছে। উৎসাহ নিয়ে নেমে পড়েছেন পুজো উদ্যোক্তারা। গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে মহালয়া থেকেই পুজো উদ্বোধন শুরু হয়ে যাচ্ছে। তাই এখন আর পুজোর মুখে না নিয়ে আগেভাগেই প্রতিমা মণ্ডপে নিয়ে যাওয়ার চল হয়েছে। সময় কমে আসতে এবং নিম্নচাপ এবং লাগারে বৃষ্টি তা কিন্তু দুশ্চিন্তা ধরিয়েছে এরই মধ্যে মৃৎশিল্পীদের। এক নাগারে বৃষ্টির ফলে একদিকে যেমন ঠাকুর শুকোনো যাচ্ছে না, অন্যদিকে মৃৎশিল্পীরা সমস্যায় পড়েছেন। পর্যাপ্ত মাটি এসে পৌঁছাচ্ছে না এই বৃষ্টির কারণে, যার ফলে কাজের মধ্যে তাদের খামতি ঘটছে এবং কাজের গতি কমে এসেছে, এমনটাই বলছেন মৃৎশিল্পী। লাগাতার বৃষ্টি চলে যাচ্ছে, আপনারা তো মৃৎশিল্পী, কতটা সমস্যায় পড়ছেন? লাগাতার বৃষ্টিতে আমাদের সমস্যা ভালোই হচ্ছে, কারণ আমরা বাইরে আমাদের বেশিরভাগ ঠাকুরের কাজ বেশিরভাগ একটু বাইরেই হয়। সব ঠাকুর তো একটু বড় ঠাকুর যেগুলো আছে সেগুলো একটু বাইরে করতে হয়। বাইরে চাপা দিয়েই রাখতে হয়। যখন বৃষ্টি মুষলধারে হয় তখন চাপা দিয়েই রাখতে হয়, এবার কাজটা পুরো বন্ধই থাকে। এবার সবার ঘর সমান, এবার ঘর জাম থাকে, ঘরের মধ্যে অন্য অন্য ঠাকুর থাকে, সেই সব ঠাকুরগুলো করা হয়ে গেলে আর অন্য ঠাকুর সেগুলো করা যায় না। এবার বাইরে কিছু কাজ করতে হয়, ওইগুলো আমাদের সমস্যাটা বেশি। যে এই তো আমার মাটি কালকে এলো, কাল রাত্রিরে মাটি সবাই ঢুকলো, কারণ এই এতদিন এই বৃষ্টির জন্য, বৃষ্টিতে ওদের খুব অসুবিধা হয় মাটি কাটতে, মাটি লরি করে আসে, সেই লরি বোঝাই করে কাটতে। এবার বৃষ্টি থেমেছে, আজ বোধহয় 1 মাস ধরে আমি ঘুরছি মাটি সরানোর জন্য। বলে কাল রাত্রে মাটি এলো। এবার কাজটা ওই মাটির জন্য খানিকটা স্লো হয়ে গেছে, মানে বৃষ্টির জন্যই মাটি আসতে পারেনি, আর মাটিটা না হলে তার কাজ হবে না। এই বৃষ্টি আর ডিভিসির জল ছাড়ার ফলে অনেক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতেই সমস্যায় রয়েছেন মৃৎশিল্পীরা। তারা প্রতিমা শুকনো থেকে শুরু করে প্রতিমা রং করা সব কিছুতেই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। অত্যাধিক বৃষ্টির জন্য সমস্ত কুমোরপাড়াতেই ঠাকুর যেখানে তৈরি করে রাখা হয় সর্বত্র জায়গায় জলমগ্ন, তাই তারা বাধ্য হয়ে তাদের ঠাকুর সরিয়ে নিয়ে যাচ্ছেন উঁচু জায়গায়। এক নাগাড়ে চলে যাওয়া বৃষ্টির ফলে যেমন ঠাকুর শুকনো হতে দেরি হচ্ছে, তেমনি আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি আসলেই সমস্যায় পড়তে হচ্ছে মৃৎশিল্পীদের। কারণ সবসময় ঠাকুর গোলার ভেতরে নয়, বাইরে রেখেও তৈরি হয় এবং সেই কাজ কার্যত পুরোপুরিভাবে স্তব্ধ, এবং বৃষ্টি যতদিন না থামবে ততদিন কাজের অগ্রগতি হবে না, এমনটাই জানাচ্ছেন এলাকার মানুষজন। টানা বৃষ্টি হচ্ছে, আপনারা তো প্রতিমা নির্মাতা মৃৎশিল্পী, এতে এই বৃষ্টিতে মৃৎশিল্পের কাজে কোনো সমস্যা হচ্ছে? বৃষ্টিতে ঠাকুর তো ভিজবে, ঠাকুর না শুকলে ঠাকুর শুকোতে যায় না, কাজ আরও পেছিয়ে যায়। আর বৃষ্টি হলেও অনেক কাজও বন্ধ হয়ে যায়। বাইরে সব ঠাকুর থাকে তো বেশিরভাগই, গোলা যা থাকে বাকিরা বাইরে থাকে, বাইরে যারা কাজ করতে যায় ঠাকুরের সেখানেও আবার যেতেও আসে। মানে এই যে কয়েকদিন ধরে যে একটানা বৃষ্টি চলছে, এতে কতটা সমস্যায় পড়েছেন? মোটামুটি এখন কাজটা ঠিক গোছানো যায় না। আর তো মাত্র কয়েকদিন বাকি পুজোর। হ্যাঁ, 65 দিনের মতন ব্যাপার। আর এই পুজো তাহলে আর মাত্র কয়েক মাস বাদে আবার দুর্গাপুজো। এই দুর্গাপুজোর ঠাকুর তৈরির এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি মোটামুটি এই সব সরবরাহ ভাতা হচ্ছে, কাজে ওরা লেট হয়েছে কাজে। কারণ মাটির সমস্যা হচ্ছে, জলের কারণে, বৃষ্টির কারণে মাটি করতে পারছে না। কি নাম আপনার? ইনকাম পায়। লাগাতার বৃষ্টির জেরে সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা। কার্যত তাদের কাজ থমকে গেছে বৃষ্টির কারণেই। একদিকে বৃষ্টির কারণে যেমন পর্যাপ্ত মাটি এসে পৌঁছাচ্ছে না, অন্যদিকে তেমনই মাটি শুকানো থেকে রং করা সব কাজই কার্যত বন্ধ, কারণ বৃষ্টি চলছে। তাই বৃষ্টি ছেড়ে রোদ উঠুক, যাতে কাজের গতি বাড়ে, এমনটাই চাইছে মৃৎশিল্পীরা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18।